স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। বছরের মাঝামাঝিতে মুক্তি পায় তাসনিয়া ফারিনের প্রথম বাণিজ্যিক ছবি ইনসাফ, যেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় হয়েছিল প্রশংসিত। যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না। আবার বছর শেষে আলোর মুখ দেখে নিজের কণ্ঠের গান মন গলবে না। অভিনেত্রীর গাওয়া এই গানটিও ছিল আলোচনায়, যে গান দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিন। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন দেশের শীর্ষ নায়কের বিপরীতে নতুন চলচ্চিত্রে। এটা আসলে ইটস আ ফান সং, ইটস আ পপ সং, এবং মানুষ এটা শুনে মজা পেয়েছে। প্রচুর রিলস হচ্ছে, এখনও হচ্ছে। শীতকালে আমি ফেসবুক খুললেই দেখি মানুষ আমার গানে রিল বানাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে, বাট হয়তো নেক্সট গানটা একটু ডিফারেন্ট করব। স্বপ্নের মতো 2025 কাটিয়ে 26 শুরু করেছেন তাসনিয়া ফারিন। বছরের শুরুতেই শুরু করেছেন নতুন ছবির কাজ। চলতি সপ্তাহে অংশ নেবেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায়, যেখানে তার নায়ক শাকিব খান। একটা সিনেমা আসছে আমার রোজার ঈদে, প্রিন্স। আমি খুবই এক্সাইটেড, আমার শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ, এবং সিনেমাটার টিম, সবার প্ল্যানিং, সব কিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দিবে। তো আমি খুবই এক্সাইটেড এটার, এবং এটার শুটিং আমরা শুরু করে দিয়েছি, এবং আরেকটা বড় পোর্শনে শুটিং করতে চলে যাচ্ছি সামনে, দেশের বাইরে। চলতি মাস জানুয়ারিতেই জন্ম তাসনিয়া ফারিনের। শুটিংয়ের ব্যস্ততায় জন্মদিন উদযাপনের পরিকল্পনা নিয়ে দোটানায় নায়িকা। এবারও হয়তো আমার শুটিংয়েই থাকা হবে, যেটা আমার মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এভরি ডে অন আর্থ, এভরি ইয়ার অন আর্থ ইজ আ ব্লেসিং। তো আমি খুবই গ্রেটফুল সৃষ্টিকর্তার প্রতি যে আমি যা যা চেয়েছি জীবনে তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। তো চেষ্টা করব আসলে, যেহেতু আমি এমন একটা পজিশনে আল্লাহ আমাকে রেখেছে যেখানে আমি অন্যদের কল্যাণে কাজ করতে পারি, এবছর আমার পরিকল্পনা যাতে সেটা আর একটু বেশি করে করতে পারি। কথা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ফারিন বলেন, সংস্কৃতিকে ভালোবাসেন এমন ব্যক্তি বা দলকেই নিজের প্রথম ভোটটা দিতে চান তিনি। যদি থাকা হয় দেশে, অবশ্যই আছে, যে যেহেতু বাংলাদেশের নাগরিক, তো সেখানে আমি অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে চাই। ভোট নাকি আপনাদের শিল্পী সমিতি বা অন্যান্য ভোটগুলো দিয়েছেন? আমার আসলে সেটার অভিজ্ঞতা নাই এখন পর্যন্ত, তো আশা করি ভালো একটা অভিজ্ঞতা হবে। আলাপচারিতায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস নিয়ে কথা বলেন ফারিন। বললেন, নতুন বছরে নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে তার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।